হ্যালো, এই ভিডিওটা অনেক দিন আগেকার যখন কোয়ার্টারে ছিলাম আর তখন আমি কেক বানিয়েছিলাম মানে রমজান মাসেই কেকটা বানিয়েছিলাম চকলেট কেক। তো সেটা আমি শেয়ার করা হয়নি, এটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। ময়দা যদি না থাকে বাড়িতে এভাবে সুজি আর চিনি দিয়ে আরামসে কেক বানাতে পারবেন। আজকে বানাবো হচ্ছে চকলেট কেক। তো সুজিটা আমার একটু বড় দানা ছিল, সেই সুজি চিনিটা মিক্সার জারে একদম ফাইন পাউডার বানিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে কেকটা মানে প্রসেসিংটা চালু করছি। এই তো পাউডার একদম হয়ে গেছে, দেখুন একদম মিহি পাউডার বানিয়েছি। এরপরে অ্যাড করব হচ্ছে উষ্ণ গরম দুধ। আমি আজকে বানাবো হচ্ছে এগলেস কেক। ডিম ছাড়াও কিন্তু ডিম ছাড়াও খুব সুন্দর কেক বানানো যায়। তো সেটাই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম। তাহলে খুবই ভালো লাগবে যদি এরকমভাবে ফলো করে বানান আপনারা। আর দুধটা হালকা গরম, মানে বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয়, ওটাই অ্যাড করতে হবে। তারপরে এই তো আমি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি দুধটা, ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা একদম ফুলে উঠবে। সুজিটা তো এমনিই ফুলে যায় গরম কিছু জিনিসের মধ্যে দিলে। এরপরে অ্যাড করেছি হচ্ছে কোকো পাউডার, যেহেতু আমি চকলেট কেক বানাবো কোকো পাউডারটা তো অবশ্যই লাগবে। আর দেখুন মানে কি সুন্দর এই কেকটা হবে, সত্যি বলছি দারুণ হয়েছিল। একবার যদি এরকম করে ট্রাই করেন আপনারা না, খুব ভালো লাগবে। যারা ভেজিটেরিয়ান তাদের পক্ষে তো আরও ভালো। এরপরে অ্যাড করেছিলাম হচ্ছে সামান্য একটু রিফাইন্ড অয়েল, সেটা ভিডিও ক্লিপ জানি না নেওয়া হয়নি। তো রিফাইন্ড অয়েলটা তো দিতেই হবে, নইলে কেকটা মানে লেগে যাবে পাত্রের মধ্যে। আর আরও একটু আমি কোকো পাউডার অ্যাড করে দিয়েছি 2 চামচের মতো। তারপরে হচ্ছে এই যে ডার্ক চকলেটটা ছিল, এই ডার্ক চকলেটটা টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে এই ব্যাটারটার মধ্যে অ্যাড করব। অনেকে কি করে ব্যাটারটা মানে কেকটা বেক হওয়ার সময় ওই 10 থেকে 15 মিনিট পর উপর থেকে ডার্ক চকলেটগুলো দেয়, যাতে নিচে না লেগে যায়। এটা করলেও করতে পারেন, বাট আমি একসঙ্গেই মিক্স করে দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা সুজির কেক বানাচ্ছি, লেগে যাওয়ার কোনো একটা চান্স ছিল না। আর খুব সুন্দর চকলেটগুলো মেল্ট হয়ে গেছিলো। কেকটা খেতে দুর্দান্ত হয়েছিল। একবার এরকম করে ট্রাই করে দেখবেন, বিনা আন্ডায় বিনা ময়দা, খুব সুন্দর হবে কেকটা। এই তো আমার কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে যে আমি যেই মানে কড়াইটির মধ্যে বেক করব, এটার মধ্যেই আমি করি সচরাচর। সবাই দেখেন আমার কাছে কোনো রকম মাইক্রোওয়েভ ওভেন এইসব কোনো কিছু নেই, আমি কুকারের মধ্যে বেক করি আর এই কড়াইটার মধ্যে। ঠিক আছে, এই তো সবার লাস্টে আমি 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচের হাফ চামচ দিয়েছি হচ্ছে বেকিং পাউডার অ্যাড করে দিয়ে ব্যাটারটা আরও একবার গুলে নিয়ে এই তো আমি এই পাত্রটার মধ্যে বেক করব। আমি একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি, তার উপরে বাটারটা দিয়ে এরপরে আমি বেক করে নিব। ঠিক আছে, কড়াইটা অনেকটা পরিমাণে হিট হয়ে গেছে। প্রায় 15 মিনিট আগে আমি কড়াইটা মানে আগুনটা জ্বালিয়ে দিয়েছিলাম, তারপরে হিট হয়েছে। এরপরে আমি ছোট একটা কাটুরি রেখে দিয়েছি যাতে জ্বলে না যায় নিচটা। আর দিয়ে দিয়েছি এই তো কেকের মিশ্রণটা। উপর থেকে আমি দিয়ে দিয়েছি হামালদিস্তাটা যাতে টাইট হয়ে থাকে। এই তো আমার এটা হতে মোটামুটি লেগেছে 40 মিনিট। আমি আধা ঘন্টার পর একবার চেক করেছিলাম। তো তারপরে হচ্ছে টোটাল 40 মিনিট পর আরও একবার চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো যে ফোক স্পুন থাকে সেটা নিয়ে আমি দেখছি, কোনো রকম স্পুনের সাহায্যে লাগছে না, তাহলে বুঝে নেবেন কেকটা একদম ভালো করে বেক হয়ে গেছে। ঠিক আছে, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি কেকটা কেটেছিলাম। তারপরে কেকটা যখন কেটেছিলাম তখন আবার ভিডিওটা অফ হয়ে গেছিলো। এখন হচ্ছে এই যে কেকটাকে আমি একটু কাটবো, তারপরে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, কতটা স্পঞ্জি হয়েছিল সেটাই আমি দেখাবো। যখন আমি কেকটা কাটছিলাম একদম মানে খুলে যাচ্ছিলো, যে একটা সাইজ থাকে কাটার সেটা কোনো রকম হচ্ছিল না। দেখতেই পাচ্ছেন কেমন উল্টো পাল্টা করে কাটা আছে। কেকটা প্রচুর পরিমাণে সফট হয়ে যাচ্ছিলো, মানে হয়ে গেছিলো, তারপরে খুলে খুলে আসছিলো। মানে হাতে করে হালকা করে চাপছি তাহলেই দেখুন কেমন খুলে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন আমি কতটা আলতোভাবে কেকটাকে আমি কাটছি। এই তো কেমন লাগলো আমার আজকে এই চকলেট সুজির কেক রেসিপিটা অবশ্যই জানাবেন। আর এরকম করে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।